আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, এই অঙ্কগুলো অনেকটা কঠিন মনে হচ্ছে, যেহেতু দশমিকের পরে অনেকগুলো শূন্য আছে, একটা দুইটা তিনটা বা চারটাও যদি থাকুক তাও সমস্যা নেই। আপনাদেরকে মাত্র 2 সেকেন্ডে, সর্বোচ্চ 2 সেকেন্ড, যাদের হাতের লেখা চালু তারা 1 সেকেন্ডই বের করতে পারবেন আশা করি ইনশাল্লাহ। তো দেখুন, ভিডিওটি আমরা কন্টিনিউ করি। 0.02 এর বর্গ কত? আচ্ছা, আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বর্গ বের করতে হয়, তো হয়তো অনেকেরই মনে আছে। তো দেখুন, এখানে এই যে দুই, প্রথমে আমরা সার্থক অঙ্কের একেবারে শেষের যে সার্থক অঙ্কটা থাকবে সেইটার বর্গটা আগে নির্ণয় করবেন। তো 2 এর বর্গ হচ্ছে 4, 2 দুগুণে 4। তো আমি আগেই শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে হয়তো অনেকেরই, যে প্রথমে সার্থক অঙ্কের যে বর্গটা আমরা নির্ণয় করব সেই বর্গটা যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে আর কোনো ঝামেলা নেই। কিন্তু যদি 1 অঙ্ক বিশিষ্ট, যেমন দেখুন 2 এর বর্গ 4 বের হয়েছে, এটা 1 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা। তো এইটাকে 2 অঙ্ক বানিয়ে নিতে হবে। যদি 1 অঙ্ক আসে 2 অঙ্ক বানিয়ে নিতে হবে, আর যদি এমনিতেই 2 অঙ্ক আসে তাহলে আর কোনো সমস্যা নেই, বানাতে হবে না। আচ্ছা, এরপরে কি করব? আমরা তো সার্থক অঙ্কের বর্গটা প্রথমে করে ফেললাম। 2 এর বর্গ হচ্ছে 2 দুগুণে 4, আর 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসার কারণে আমরা শূন্য দিয়ে 2 অঙ্ক বানিয়ে নিলাম। এইবার হচ্ছে শূন্যের পালা। শূন্যটাকে আসলে কি করব? তো শূন্যের কাজ করবেন আপনারা, শূন্য যা থাকবে তার ডাবল দিয়ে দিবেন। যেমন এখানে একটা শূন্য আছে, একটার পরিবর্তে আমরা এখানে 2টা শূন্য দিয়ে দিব। 1, 2। এরপরে আপনারা দশমিকটা দিয়ে দশমিকের আগের শূন্য, দশমিকের আগের শূন্যের যা আছে তাই থাকবে, এটার বর্গ হবে না। এবার 2 নম্বর অঙ্কটা দেখুন, 0.002। এখানে শূন্য ছিল একটা, এখানে শূন্য ছিল দুইটা। তো একইভাবে আমরা প্রথমে 2 এর বর্গ করব। তো 2 এর বর্গ হচ্ছে 4। তো এইটা যেহেতু 1 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এসেছে, আমরা প্রথমে এটাকে 2 অঙ্ক বানিয়ে নিব। ঠিক আছে, আর যদি এমনিতেই 2 অঙ্ক আসতো তাহলে আর অতিরিক্ত শূন্য দেওয়ার প্রয়োজন হতো না। এবার এখানে দেখুন, শূন্য আছে দুইটা, তো আমি বলেছি যেহেতু শূন্য একটা থাকলে দুইটা দিবে, দুইটা থাকলে চারটা, অর্থাৎ ডাবল শূন্য হয়ে যাবে ডাবল। তো এখানে 2টা শূন্য আছে, দুইটার পরিবর্তে আমরা 4টা শূন্য দিব। 1, 2, 3, 4। এরপর আপনারা দশমিক দিয়ে দশমিকের আগে শূন্যটা দিয়ে দিবেন। আচ্ছা, 3 নম্বরটা দেখুন, একইভাবে আমরা প্রথমে 5-এর বর্গ করব। 5-এর বর্গ হচ্ছে 5 5 25। তো দেখুন, এখানে 25 কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা এসেছে, সুতরাং এখানে আর অতিরিক্ত শূন্য দিয়ে আমাদের 2 অঙ্ক করার প্রয়োজন নেই, এটা এমনিতেই 2 অঙ্ক হয়ে গিয়েছে। তো এরপরে আমরা যেটা করব, এই যে এখানে দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্যের আমরা ডাবল অর্থাৎ 4টা শূন্য দিয়ে দিব। 1, 2, 3, 4। এরপরে আমরা দশমিক দিয়ে এখানে শূন্য দিয়ে দেব। এরপর এটা দেখুন, আমরা একইভাবে গুণ করি। 9 নং 81। তো এখানে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এমনিতেই চলে এসেছে, অতিরিক্ত শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর এই যে দুইটা শূন্য, এই দুইটা শূন্যের পরিবর্তে আমরা দেব 4টা শূন্য। 1, 2, 3, 4। এরপর দশমিক দিয়ে দশমিকের আগের শূন্য। এবার দেখুন, 3টা শূন্য যদি থাকে সমস্যা নেই, একই নিয়ম। তো আমরা প্রথমে 7-এর বর্গ বের করব। 7 7 49। 7 7 49, ঠিক আছে। এইবার এখানে শূন্য আছে 3টা, তো 3টার ডাবল হবে 6টা। আবার 3 3 9 করে ফেলবেন না কিন্তু, ডাবল ডাবল, 2 দিয়ে গুণ। তো 3টার ডাবল হবে 6টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এরপর দশমিক দিয়ে আমরা এখানে একটা শূন্য দিয়ে দেব। এইবার এই শেষের অঙ্কটা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটার উত্তর। যদি এটা অঙ্কটা করতে পারেন তাহলে বুঝবো আপনারা ইনশাল্লাহ বুঝে গিয়েছেন। এটা আপনাদের জন্যে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর এরপরে যদি কারো বুঝে না আসে কমেন্ট করতে পারেন, আমি কমেন্টে আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।